নমস্কার, কুকস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। কন্টিনিউ একটু রাঁচি আর নেতারহাট ঝাড়খণ্ডের ভ্রমণ ট্যুরগুলো আমি দেখালাম, বেরিয়েছিলাম, যার জন্য রান্নাবান্না দেখানো হয়নি, কারণ আমি তো ছিলামই না, আমার গিন্নিও ছিলেন না, দুজনে মিলেই গেছিলাম। তা একদিন মাঝখানে একদিন রেস্ট নেবার পর আজকে আবার রান্নাবান্না হবে। গিন্নি রান্নাবান্না করবেন, আমিও রান্নাঘরে যাব। তাহলে আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওগুলো একটু দেখতে থাকুন, একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করা বা একটুখানি কমেন্ট করা এগুলো করবেন। আর যারা নতুন দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশানটা একটু অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। তাহলে আমি এখন রান্নাঘরে যাই, গিয়ে দেখি গিন্নি কি রান্নাবান্না করছে। তাহলে রান্নাঘরে চলে এলাম। বললামই যে কদিন বাইরে গেছিলাম, বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আবার রান্নাঘরে আজকে আমাদের হবে থোড়ের ডালনা, পেঁপে দিয়ে, থোড় দিয়ে, আলু দিয়ে ডালনা। আহা! আচ্ছা, এখন হচ্ছে গিয়ে তেলের মধ্যে পড়েছে আলু পড়েছে, পেঁপে পড়েছে, আর মশলা পড়েছে তেজপাতা আর জিরে তেজপাতাটা আগে দিয়ে তারপরে আলু আর পেঁপেটাকে ভাজা হচ্ছে। এটা হোক। আচ্ছা, এর মধ্যে পড়ে গেল জিরে বাটা, এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে, জিরে আর কাঁচা লঙ্কা বাটা হালকা করে পড়ে গেল, একটু নাড়াচাড়া করা হচ্ছে। এইবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা, মনে হয় নুন হলুদ মাখিয়ে রাখা ঠোঁটটা কাটা ছিল, ওটা কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো। ঠোঁটটা একটু অল্পই আছে, আর মশলার জলটাও ঢেলে দেওয়া হলো ওর ভেতরে দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে সম্ভবত চাপা দিয়ে দেওয়া হবে। লবণ আর আলাদা করে দেওয়ার দরকার নেই। আচ্ছা, একটু হলুদ একটু নুন দেবে না, হালকা করে একটু হলুদ পড়ে গেল, আর থোড়ে তো নুন দেওয়া আছে। এবার পেঁপে আর আলু দেওয়া ছিল, তার জন্য হালকা করে একটু লবণ দিয়ে দেওয়া হলো, বাস। এইবার এটাকে আর একবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে রাখা হবে। ঢাকনা দেওয়া ছিল, ঢাকনাটা খোলা হলো, জলটা মরে গেছে। এইবার হালকা করে একটু চিনির দানা দিয়ে দেওয়া হলো, সব রকমই একটু মিষ্টি ভাব আসবে আর একটু রংটাও সুন্দর হবে। এবার কি এটা নামিয়ে নেবে? তাহলে শুধু ভাজা করে তুমি খালি বলো ঠোঁট ভাজা, যদিও ভালো নেই। হ্যাঁ, বাইরে ঘুরে এসে তো সব শরীর খারাপ হয়ে গেল আমাদের। ভিডিও তো দেখেছেন, যারা যারা আমার ভিডিও দেখেন, যে রাঁচি গেছিলাম, ঝাড়খণ্ড, নেতারহাট, সব ভিডিওই দেখেছেন। প্রচুর সিঁড়ি ভাঙতে হয়েছে, শরীর খারাপ একটু হয়েছে সবারই, ওর একটু বেশি হয়ে গেছে। দখল নেমে গেল থোড় ভাজা, এই থোড়ের ডালনা, তাই তো? আচ্ছা, থোড়ের ডালনাটা তো নেমে গেল। এবার আলু বড়ি দিয়ে হবে মাছের একটা ঝোল মতো। কড়াটা মোটা না, হালকা করে বড়িগুলোকে, তেল প্রচন্ড গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হলো ওর মধ্যে আলু, তেলের মধ্যে আলুগুলোকে একটু ভাজা হোক। বড়িগুলো তো দিয়েই তুলে নেওয়া হলো,
অতিরিক্ত তেল গরম হওয়ার ফলে। আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়েছে, ভেজে আলু আর বড়ি ভেজে তুলে নেওয়া হলো। এইবার কড়ার মধ্যে হালকা করে আরেকটু তেল দিয়ে দেওয়া হলো। এবার হবে মাছ ভাজা। তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো এবার একটা একটা করে ভেজে নেওয়া হবে। একসঙ্গে সব হবে, মাথা আলাদা করে ভেজে নিও। ওই বানাবাড়ি হবে আবার, কি দরকার, একটু সময় লাগবে, ভাজাটা ভালো হবে। তাহলে এটা ভাজা হোক। ভাজতে বাকি আর মাথাটাকে একটু কড়াভাবে ভাজা হবে বলে আলাদা করে দেওয়া হলো। মুড়োটা ভাজা হয়ে গেলে মোটামুটি মাছ ভাজার কাজ শেষ। তাহলে মুড়ো দুটো কড়া করে ভাজা হয়ে গেল। কিন্তু মাছ ভাজার পর তেলের যা রূপ নিয়েছে, এই তেলটা ফেলে দিতে হবে। এই তেলে আর রান্না হবে না। মাঝখানে একটু গ্যাপ দিলাম রান্নায়, কারণ এখন চায়ের জল ফুটছে। এটা হচ্ছে আমাদের সকালের দ্বিতীয়বারের চা। সকালের চা খাওয়া হয়ে গেছে একবার, সকালে দুবার খাই, আর দুপুরে একবার, আর সন্ধেবেলা একবার। এই 4 টাইম আমি খাই, আর যখনই খাই লিকারই খাই। এখন সেটা তৈরি হচ্ছে। ব্যাপার হচ্ছে রান্না করতে করতে প্রায় চা খাওয়ার সময় হয়ে গেল। ওদিকে রান্না চলছে, আর এদিকে তো আমার চা খাওয়ার সময় হয়ে গেল। এই চাটা এই সময় না হলে তো হয় না। রান্না ওদিকে চলছে, আমি আবার যাবো রান্না করে। চাটা খেয়ে নিয়ে যেটা হচ্ছে সেটা নামানো হবে, বা আর কিছু করা হবে কি না দেখা যাক। চাটা আমি বসে বসে খাই। তিনি বললেন একটু সময় লাগবে, লাগুক সময়। আমি চাটাও খাই, আর অনেক দিন হয়নি, একটু দুকলি চাটা হয়েছে মারাত্মক। আমি চা খাবো না দুকলি দেবো, চাটা খাই। ও গো আমার কুন্তলিনী প্রিয়ে, এই মন অন্তর কিছু নিয়ে শূন্য ঘরে বড় থাকি কি নিয়ে। কি যে করি তা জানি না, মন যে কিছুতে মানে না। কন্যা গো সান্ত্বনা কিছু তো যাওনি, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাওনি। ও গো আমার কুন্তলিনী প্রিয়ে, নির্জন নিশুতি এই রজনী, আর যেন কাটে না গো সজনী। নির্ঝুম নিশুতি এই রজনী, আর যেন কাটে না গো সজনী। তারা ভরা ওই আকাশ পানে, শুকতারা তোমার আখির কথা বোঝে না। কি যে করি তা জানি না, মন যে কিছুতে মানে না। কন্যা গো সান্ত্বনা কিছু তো যাওনি, ও গো আমার কুন্তলিনী প্রিয়ে। এটুকুই থাক, আবার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটা খাই, ওদিকে আবার টাইম হয়ে যাচ্ছে। তাহলে দেখি কতদূর হলো। আচ্ছা, মাছটা তো ভাজা হলো, আলু ভাজা হলো, বড়ি ভাজা হলো,
সবই ভাজা হলো। এইবার মাঝখানে একটু হাফ টাইমও হলো, একটু চা খেলাম। আচ্ছা, জিরে দিচ্ছি, ছ্যাক করবে তুমি কিন্তু সরে যাবে। এরপরে এখন কি দিলে তেলের ওপরে? এটা জিরে আর একটা জিরে বাটা। আচ্ছা, জিরে বাটা পড়ছে। আচ্ছা, আস্ত জিরে দেওয়ার পরে জিরে বাটা পড়ে গেল। জিরে, আস্ত জিরে আর জিরে বাটাটা ভালো করে তেলে একটু ভাজা হলো। এইবার দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলুগুলো। কি সুন্দর গন্ধ। এরপরে পড়বে বড়ি, তারপরে পড়বে টাটকা রুই। ঝোলটা যা হবে, কাঁচা লঙ্কা বাটা তো। বেশি ভাজবো না, গন্ধ বেরিয়ে গেছে। তবে এখন থেকে আমার ভিডিও আর খাওয়া দেখানো যাবে না, কারণ অনেকে অনেক কিছু কমেন্ট করেন। খেলে হবে, খাওয়াতে তো হবে। দেখা গেল অনেক দূর থেকে একজন কমেন্ট করে দিল, তাকে আমি খাওয়াবো কি করে? আর এই কমেন্টগুলো আমারও ভালো লাগে না, যার জন্য এখন থেকে আমি আর খাওয়া দেখাবো না। রান্না দেখেই বুঝতে পারবেন এর স্বাদ কেমন হবে। জল দিয়ে দিলে? আচ্ছা, এবার কিছু দেবে এর মধ্যে? নুন দেবে আর হলুদ দেবে। আচ্ছা, দিয়ে দাও। নুন পড়লো আর পড়ে গেল। ঢালতে গিয়ে থালায় পরে রেখেছিলাম। আচ্ছা, আর পড়ে গেল হলুদ। হলুদ কি আর একটু পড়বে না এটা দিতেই হবে? এতেই হবে না? আচ্ছা, হয়ে গেল। এবার কি চাপা? বড়ি আর মাছ একটু পরে দিই। আচ্ছা, এই জলটা ফুটে গেলে তারপরে বড়ি আর মাছ দেওয়া হবে। বড়িটা আর মাথাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম। এবার বড়ি আর মাছের মাথাটা আগে দিয়ে দেওয়া হলো। মাছটা একটু পরে দিচ্ছি। আচ্ছা, মাছটা একটু ঝোলটা কমলে দেবে নাকি? ঠিক আছে, আবার চাপা দেওয়া থাকলো। বড়ি, মাছের মাথা, আলু ঝোলে সব পড়ে গেছে। এইবার মাছের পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে একটা একটা করে। বাহ, আবার চাপা দেওয়া হবে তো 2 মিনিট। থাক, ঝোল তো খুব বেশি করবো না। না, থাকলো চাপা। ফাইনালি ঢাকনা খোলা হলো, মোটামুটি ঝোল কমপ্লিট। বাবা, বড়ি একদম গলে গেছে। আলু বড়ির ঝোল একদম কমপ্লিট মাছ দিয়ে। এত পরে বড়ি দিলাম, দেখো বড়ি। ও বলুক না, কি আছে, অসুবিধা নেই তো। একদম কমপ্লিট হয়ে গেল মাছের ঝোল। সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।